আগেই বলেছি বাটিক আমার খুব পছন্দের একটা কাজ। আর ইদানিং অনেক বেশি বাটিকের কাজ করা হচ্ছে। অনেক বেশি ঠিক না, মানে টুকটাক একটার পর একটা লেগেই আছে। তো বাটিক করার যে নিয়ম, আমি সবসময় কিন্তু ভ্যাট কালারটা করি। আর ভ্যাট কালারটা করতে আমাদের হাইডোস লাগে, কস্টিস লাগে এবং ফুটন্ত গরম পানি লাগে। কাপড়টাকে রেডি করার পর তারপরে ওর মধ্যে গরম পানির মধ্যে ১ম এ আমরা হাইডোসটা দিয়ে নেই। তারপরে রং মিশিয়ে সেটাকে কস্টিস দিয়ে নেই। যতক্ষণ পর্যন্ত রংটার উপরে একটা সর না ভাসে, ততক্ষণ আপনি বুঝবেন যে রংটা এখনও প্রপারভাবে রেডি হয়নি। আমি আসলে এটা আমার প্রেডিকশন থেকে বুঝেছি। ২০২০ সাল থেকে কাজ করছি, তখন থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা দেখছি যে রঙের উপরে যখন এই যে দেখেন একটা সর পড়ে আসে, তখন মনে হয় রংটা একদম পারফেক্ট হইছে। আর যেই রঙগুলোতে সরটা পড়ে না, সেই রঙগুলো না কেমন যেন মনে হয় যে একটু ধুলে পরেই নষ্ট হয়ে যাবে। আজকে আমি যে কাপড়টা করছি এটা একটা অ্যাশ কালারের কাপড়। দেখে কিন্তু মনে হচ্ছে হলুদ রং। কিন্তু যখন এটা পুরোপুরি হয়ে যাবে দেখতে অ্যাশ কালার হবে এবং অনেকটা ব্ল্যাকিশ টাইপ। আর সবসময়ই আমি সব কাপড়ই একদম ওয়াশ করে তারপরে সেটাকে ধুয়ে রোদে দেই। কেমন হলো জানাবেন সকলে। পাশে থাকবেন। ধন্যবাদ।